আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী। বন্ধুরা, আজ আমরা অনেকদিন পরে আপনাদের সাথে একটু সময় দেবার জন্য আসলাম এবং মূলত আজকে আখলাক টিভির বিশেষ প্রয়োজনে একটু আপনাদের সাথে লাইভে আসা। আ আমরা সকলের কাছে একটু পরামর্শ চাইবো যে আসলে আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা? একটু কমেন্ট করে আমাদেরকে যদি সহযোগিতা করতেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। যে আসলে আপনারা আমাদের শব্দ কেমন শুনতে পাচ্ছেন? আমরা এখনো পর্যন্ত এখান থেকে ক্লিয়ার হতে পারছি না। আপনারা যদি আমাদেরকে একটু কমেন্ট করেন ২-১ ভাই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আ মোবাইলে আসছে কিন্তু অনেকক্ষণ পরে আসছে। মূলত নেট তো ক্লিয়ার আছে। হ্যাঁ, অনেক মানুষ ঢুকে গেছে মোবাইলে ১৯ জন করতেছে। আপনারা একটু দয়া করে ২-১ ভাই কমেন্ট করবেন। জি, তাহলে আমরা বুঝতে পারবো। জি, কয়েকজন বেশ কমেন্ট করে ফেলেছেন আলহামদুলিল্লাহ। আমরা তাহলে লাইভে ঢুকে পড়ি। বন্ধুরা, অনেকদিন পরে আপনাদের সাথে একটু সময় দেওয়া। মূলত আজকে আমাদের কি কাজ, কি প্রোগ্রাম সেটা আপনাদেরকে আগেই পোস্ট করা হয়েছে, বলা হয়েছে। আখলাক টিভি ইসলামী সকল ঘরানার সকলের পক্ষ হয়েই জেনারেল মিডিয়া হিসেবে কাজ করতে চায়, অর্থাৎ সাধারণ মিডিয়া বাস। তো এই ক্ষেত্রে ইসলামী সকল ঘরানা বলতে ইসলামী দল, মত নির্বিশেষে ইসলামী যারাই আছেন আ সকলের কাছেই আখলাক টিভি মানে সকলের কাছে বলতে সকলের পক্ষ থেকে কাজ করতে চায়। এক্ষেত্রে আগে যেরকম কাজ করত আখলাক টিভি, আ সে বিষয়গুলো থাকবে। বাকি আজকে লাইভেই এটা পরামর্শ হবে। সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে আমরা কমেন্ট আশা করব। আপনারা আপনাদের মতামত দিবেন। আমরা তো আমাদের যা পরামর্শ হয়েছে সেটা আপনাদের সামনে পেশ করেছি। বাকি আপনাদের দিক থেকে আ কমেন্টে পরামর্শ আসলে আমরা আরো সুন্দরভাবে অনুষ্ঠান সাজাতে পারব। ১ম এই আমরা একটু সকলের থেকে মতামত নেই যে আসলে আমাদেরকে সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা? আমরা একটু কমেন্ট সেকশনটা দেখি। মোহাম্মদ উবাইদুল্লাহ উনি কমেন্ট করেছেন, "আসসালামু আলাইকুম। কেমন আছেন?" মালয়েশিয়া থেকে। জি, আলহামদুলিল্লাহ। আ মালয়েশিয়া থেকে আপনি সহ সকল প্রবাসীদেরকে আমরা ধন্যবাদ জানাই। সাইদুল ইসলাম হান্নান উনি লিখেছেন যে, "আসসালামু আলাইকুম। চট্টগ্রাম থেকে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে শোনা যায়।" জি, আলহামদুলিল্লাহ। ভালোভাবে যেহেতু শোনা যায় সেহেতু আর আমরা খুব বেশি সময় নিচ্ছি না কমেন্টে। আবুল হুসাইন ভাই ক্লিয়ার বাজে। আপনি এখনো বাজের যুগে আছেন। বাজে মানে আমরা ছোটবেলায় শুনতাম রেডিও বাজে ওইটা আরকি। না, এটা দোষের কিছু না, একটু মজা করলাম আরকি। আরো অনেকে কমেন্ট করেছেন। আমরা এখন আর এই মুহূর্তে ঠিক কমেন্ট পড়তে যাচ্ছি না। আমরা ১ম এই আখলাক টিভির একটা পোস্ট আপনাকে দেখাচ্ছি, যেটা বেশ কিছুদিন যাবৎ পরামর্শ হয়ে আ আপনাদের সামনে উপস্থিত হয়েছে। অর্থাৎ একটা কাজ করতে গেলে পাবলিকলি প্রকাশ বা প্রচার করতে গেলে আগে অনেকবার পরামর্শ হয়। এটা তো আপনারা সবাই কমবেশ জানেন। ঠিক ওইভাবে করেই আখলাক টিভি বহুদিন যাবৎ কাজে নেই। বিশেষ করে আমি শারীরিকভাবে অসুস্থতা থাকার কারণে এখনো আমি অসুস্থ। আজকেও আমার মানে ঠান্ডা খুব বেশি, সাইনোসাইটিস, কোল্ড অ্যালার্জি। আমি ওষুধ তো খেয়েছি। আবার বিকেলে আপনার মাগরিবের আগেই স্প্রে করেছি। যাই হোক। তো এই কারণে আখলাক টিভি বহুদিন যাবৎ আপনাদের মাঝে নাই বললেই চলে। এরপরে আমি হয়তো মোবাইলে ২-১ টা কমেন্ট পোস্ট করতাম। এভাবেই চলছিল। তো আপনাদের অনেকের আবেদন যে আখলাক টিভি এভাবে আ মানে ঘুমিয়ে থাকতে পারে না বা এভাবে আ বন্ধ হয়ে যেতে পারে না, অথবা আখলাক টিভি এভাবে অকার্যকর থাকতে পারে না। আখলাক টিভিকে নিয়ে আপনাদের অনেক স্বপ্ন, অনেক চাওয়া পাওয়া আছে। আর সেক্ষেত্রে আমাদের এনালাইজ হলো এটা যে আসলে আখলাক টিভিকে নিয়ে শুধু কওমি অঙ্গন না, অন্যান্য সকল অঙ্গনই অনেক কিছু আশা করে। এমনকি জেনারেল অঙ্গনেও জেনারেল অনেক ভাই-বোনেরাও আখলাক টিভিকে ভালোবাসেন। এটা কমেন্টেও দেখা যায় আর আমাদের সাথে যোগাযোগ করেন। তো এই আলোকেই মূলত আমরা আখলাক টিভি নিয়ে আপাতত পরামর্শ করে এটা একটা সিদ্ধান্তে পৌঁছা গেছে যে আমরা ইসলামী সকল ঘরানার পক্ষ হয়ে জেনারেল মিডিয়া হিসেবে কাজ করতে পারলে আমরা ইসলামের মৌলিক দাবিটা এবং ইসলামী সকল ঘরানার দাবিটা আমরা তুলে ধরতে পারবো। মিডিয়া তো আছে, আলহামদুলিল্লাহ অনেক মিডিয়াই আছে। কিন্তু ইসলামের পক্ষ থেকে স্পেসিফিকলি আলাদা কোনো মিডিয়া খুব একটা নাই। আছে, খুব একটা নাই। জেনারেল মিডিয়াও কাজ করে। বাকি ইসলামী কোনো স্পেশাল মিডিয়া ওইভাবে কাজ করে না ঠিক। আছে কম। তো সেই হিসেবে আমরা ওই কাজগুলো করতে চাই। তো চলুন আমরা একটু পোস্টটা দেখি। আ যেখানে একটা পোস্ট করা হয়েছে। পোস্টটা আপনি দেখলে আমরা এখান থেকে যদি পোস্টটা দেখি। জি, আপনি পোস্টটা দেখতে পাচ্ছেন। উম আমাকে একটু হাইড করে দিই, তাহলে পোস্টটা আপনি ভালো করে পড়তে পারবেন, হ্যাঁ? আমরা একটু পোস্টটাকে বড় করে দেই, তাহলে আপনারা আরো ভালো দেখতে পাবেন। আ
জি, আপনারা এখন আখলাক টিভির একটা পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন। এই পোস্টের মধ্যে বলা হয়েছে যে, আখলাক টিভি ইসলামী সকল ঘরানার পক্ষ হয়ে জেনারেল মিডিয়া হিসেবে কাজ করতে চায়। আপনাদের মতামত কি? এই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকগুলো কমেন্ট করেছেন। আমরা দেখতে পাচ্ছি প্রায় ২৪৭ টা কমেন্ট। তার মধ্য থেকে হয়তো ৫-৭ টা বা ১০ টা কমেন্ট বা সর্বোচ্চ ১৫-২০ টা কমেন্ট হতে পারে আখলাক টিভি থেকে রিপ্লাই দেওয়া হয়েছে। বাকি সকল কমেন্টগুলো অর্থাৎ ২৪০ বা ২৩৫ বা ২৩০ টা কমেন্ট এগুলো আপনাদের কমেন্ট অর্থাৎ আপনাদের চাওয়া পাওয়া। হয়তো ২-১ জন ভিন্ন মত প্রকাশ করেছে। বাকি মোটামুটি অন্য সবাই আ আখলাক টিভিকে খুব সাধুবাদ জানাইছে এবং খুব ইয়ে করছেন আরকি। খুব পক্ষে কথা বলছেন এবং আখলাক টিভি কাজ করুক এটা চায়। এক্ষেত্রে আমরা আরো একটু আপনাদের সাথে যোগ করি যে আমরা মূলত শুধুমাত্র যে আ আমরাই কথা বলব বিষয়টা এমন না। আখলাক টিভি এখন থেকে চাচ্ছে যে আ সকলকে নিয়ে কাজ করা। সেই ক্ষেত্রে আজকে মূলত ইয়োলো লাইভ থেকে লাইভে যাওয়া অর্থাৎ আ ইউলা লাইভ একটা সিস্টেম। এটা মূলত মিডিয়ার সাথে যারা জড়িত আছেন ওনারা মোটামুটি জানেন। আ বড় অনেক মিডিয়াতেই এগুলো আছে। অর্থাৎ বড় মিডিয়াগুলোতে আপনার মাঠ পর্যায়ে কাজ করার জন্য এই মিডিয়াগুলো ব্যবহার করা হয়। ইউলো লাইভ সেটআপ যেটা। তো এইটার থেকেই আমরা লাইভে আসছি। এটার আবার সিস্টেম হলো কি? মানে ২-৪-৫ জন বা ২-৪ জন পর্যন্ত এটার মধ্যে যুক্ত করা যায়। কিন্তু তাও ইমেইল দিয়ে যুক্ত হতে হবে। অর্থাৎ তারা ইমেইল আমাদেরকে দিলে এখান থেকে ইমেইলে ইনভাইট করলে, সে অ্যাকসেপ্ট করলে এরপরে কানেক্টিভিটি হওয়া। এটা বহির্বিশ্বের সিস্টেমগুলো এরকম। আর সাধারণত Facebook থেকে নরমাল লাইভে গেলে তখন আপনি এমনিতেই সকলকে যুক্ত করা যায়। তো আমরা এখন থেকে ইনশাআল্লাহ ওটাও করব। অর্থাৎ Facebook থেকে নরমালি ল্যাপটপের মাধ্যমে বা পিসির মাধ্যমে লাইভে যাওয়া হবে এবং সকলকে যুক্ত করা হবে এবং ওখানে কিন্তু আরেকটা পোস্ট পরবর্তীতে করা হয়েছে একটু বিস্তারিতভাবে। ওটাও আপনারা একটু কষ্ট করে দেখে নিবেন। এটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আ এই পোস্টের মধ্যে কিন্তু বলা হয়েছে যে পরামর্শ লাইভ। আজকের লাইভটাই কিন্তু মূলত পরামর্শ লাইভ। তো এক্ষেত্রে আপনার আ আজ রাত ৯ টায় যে লাইভের কথা ছিল সেই লাইভটাই মূলত এখন চলছে। এখানে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে যে বাংলাদেশের ১ম শ্রেণীর সকল আলেমদেরকে নিয়ে কাজ করবে। এর মানে হলো আ আপনার ১ম শ্রেণীর আলেমরা হলে হবে কি আমজনতা বেশি ফায়দামন্দ হবে এবং ওয়ার্লড ওয়াইড বিশ্বব্যাপী বেশিরভাগ মানুষ ফায়দামন্দ হবে বা বেশিরভাগ মানুষ উপকৃত হবে যদি আপনার হয়, আপনার ১ম শ্রেণীর আলেম হয়। সেক্ষেত্রে আকলা টিভি পরামর্শ করে এই সিদ্ধান্ত নিয়েছে যে আ ১ম শ্রেণীর আলেমদেরকে নিয়ে ইনশাআল্লাহ যুক্ত হবে। এছাড়া আমরা সাধারণ ভাইদেরকেও আমরা যুক্ত করব এবং সেভাবেও কথাবার্তা হবে ইনশাআল্লাহ। তো আমরা মূলত আজকে এই ছোট লাইভের মধ্যে আমরা আমাদের দাবিগুলো বা আমাদের অবস্থানটা আমরা আকলা টিভির পক্ষ থেকে তুলে ধরতে পেরেছি আমি মনে করি। এখন আমি একটু কমেন্ট পড়তে যাব। আপনারা যারাই আমাদের সাথে যুক্ত আছেন, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে প্রায় ৩৪ জন মানুষ আমাদের সাথে যুক্ত আছেন। তো আপনারা আপনাদের বক্তব্যগুলো আপনারা কমেন্ট করবেন। কেউ ২ টা ৪ টা যদি কমেন্ট করেন তাতে আমাদের কোনো আপত্তি নেই। আ আপনি আ এক একই ব্যক্তি যদি অনেকগুলো কথা থাকে, যদি একটা কমেন্ট এসে আ শেষ করতে না পারে অথবা একটা কমেন্ট করলেন, মনে পড়লো আরেকটা কথা বলা দরকার সেটাও উনি করতে পারেন। তো আজকে যেহেতু আমরা শুরু করেছি বা আপনাদের কাছে পরামর্শ নিতে চাচ্ছি, সেই হিসেবে আপনাদের থেকেই আমরা কমেন্টগুলো নিবো এবং আমরা কমেন্টগুলো পড়ব। তো আলহামদুলিল্লাহ অনেকেই আমরা এই যেই কমেন্টগুলো মূলত সাউন্ড ক্লিয়ার এর কমেন্ট অথবা সালাম দিয়েছেন অথবা আ আমাদের সাথে যুক্ত হয়েছেন বা আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন। বিভিন্নভাবে বিভিন্ন কিছু কমেন্ট করেছেন। এই কমেন্টগুলো আমরা খুব একটা পড়তে যাব না। আমরা মূলত যেই কমেন্টগুলো আ পেইজের জন্য ফায়দা হয়, দাওয়াতি কাজের জন্য ফায়দা হয়, মুসলিম উম্মার জন্য ফায়দা হয়, এমন কমেন্টগুলো আমরা পড়ব ইনশাআল্লাহ। চমৎকার একটা কমেন্ট করেছেন আমাদের এমডি জাহিদুল ইসলাম ভাই। জাহিদুল ইসলাম ভাই কমেন্ট করেছেন, "কিভাবে চরমোনাই, জামায়াত, হেফাজত ইসলাম সহ ইসলামপন্থী দলগুলো একাত্রিতভাবে" উনি যেভাবে লিখছেন আরকি, "একত্রিতভাবে জোট করা যায় সে বিষয়ের উপর গুরুত্ব দিয়েন বড় ভাই।" জি, আলহামদুলিল্লাহ জাহিদুল ইসলাম ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসলে যেটা চাচ্ছি, এখন আমরা যেটা চাচ্ছি অর্থাৎ আখলাক টিভি যেটা চাচ্ছে সেটা আমি স্পিকার হিসেবে বা মুতাকাল্লিম হিসেবে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। আকলাক টিভি চাচ্ছে মূলত আ ইসলামী সব ঘরানার প্রতিনিধি হয়ে কাজ করতে বা সব ঘরানার পক্ষ থেকে কাজ করতে। এবং আমাদের দাবিগুলো যাবে আপনার আ জাতীয় পর্যায়ে এবং আমাদের দাবিগুলো যাবে আন্তর্জাতিকভাবে। তার মানে হলো যে আমরা যে কথাগুলো বলতাম আগে তো বেশিরভাগই হতো কওমি ঘরানার মধ্যেই এই দল, ওই দল, ওই মাদ্রাসা, এই ব্যক্তি, ওই ব্যক্তি এই কেন্দ্রিক এইভাবে। এখন থেকে আর সেরকম হবে না। এখন থেকে আমরা যেটা করব সেটা হলো ঘরোয়া যে আ তর্ক-বিতর্ক বা ঘরোয়া যে মতামত রয়েছে ওইটা ঘরোয়াভাবেই চলবে। ওইটার মধ্যে আর আমরা না যাই।
ওটা বলার জন্য বহু মানুষ আছে, বহু মানুষের হাতে মোবাইল আছে, ছোটখাটো বা ব্যক্তি পর্যায়ে বহু মিডিয়া আছে। এমনকি ঘরোয়া মিডিয়াও অনেকে কথা বলছেন। অতএব ওই ব্যাপারে আমরা কথা বলব না। আমরা শুধু ইসলামী সকল ঘরানার, সকল আলেমদের এবং সকল ঘরানার সকল মানুষদের যা দাবি থাকবে সেই দাবিগুলো অর্থাৎ ইসলাম ও মুসলমানের কল্যাণে, মুসলিম উম্মার কল্যাণে, জাতির কল্যাণে এবং দেশের কল্যাণে যে কাজগুলো আমরা সেটাই জাতির সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এটা আমরা চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে, জাহিদুল ইসলাম ভাই যেটা বললেন যে, কিভাবে চরমোনাই, জামায়াত, হেফাজত ইসলাম সহ তো চরমোনাই, জামায়াত ইসলামী ও হেফাজত ইসলাম সহ চরমোনাই বলতে ইসলামী আন্দোলন আরকি। উনাদের নাম তো মূলত ইসলামী আন্দোলন। চরমোনাই হিসেবে আগে পরিচিতি পেয়েছে এইজন্য মানুষ ওইভাবে বলে। যাই হোক, তো এনাদেরকে কিভাবে যুক্ত করা যায়, এই চেষ্টা কিন্তু আমার বহু বছর আগে থেকে। আর এই জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে আমি আসলে দিল থেকেই চাচ্ছি এবং আগেও চাইতাম দিল থেকে কিন্তু এখন সর্বোপরি মানে সর্বোচ্চ পন্থায় ঝাঁপিয়ে পড়া যে এই ব্যাপারে ঐক্যের জন্য যা করা দরকার আমরা সেটা করব। সেই ক্ষেত্রে জাহিদ ভাই আপনার এই কমেন্টের মাধ্যমে আমরা আমাদের সকল দর্শক শ্রোতাদেরকে এই আবেদন করব যে আ ঐক্য যাদের মাধ্যমে হবে, আপনি ধরেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এরকম আপনার খেলাফত মজলিস খেলাফত আন্দোলন, এরপরে জমিয়তুল উলামা ইসলাম, এরকম যত ইসলামী দল আছে, সকলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন, তাদের সাথে আমরা যোগাযোগের চেষ্টা করব। আপনারাও যোগাযোগের চেষ্টা করবেন। আপনাদের যাদের ওয়ে আছে বা যাদের সেই সেরকম কানেক্টিভিটি বা সেরকম লাইন আছে, আপনারাও করবেন। তাতে হবে কি? আপনারা আমাদেরকে তাদের নাম্বার দিলে, কনট্যাক্ট নাম্বার দিলে, যোগাযোগের দিলে, আমাদের কাছেও কিছু আছে। আমরা আরো কিছু কালেক্ট করব বা আপনাদের মাধ্যমে নিব। এরপরে আমরা তাদের সাথে যোগাযোগ করব। তো যোগাযোগ করলে হবে কি? আমরা তাদের আ মতামতটা জানতে পারবো যে আসলে কিভাবে ঐক্যটা সম্ভব কি মানে এটা তো আর হুট করে হয়ে যাবে না। এটা অনেক প্রসেসিং এর ব্যাপার, অনেক কাজ করা দরকার। এখানে ক্ষেত্রবিশেষ এমনও হতে পারে যদি আমি আল্লাহ পাক যদি আমাকে সুস্থ করেন এবং আমি যদি আপনার দলবল নিয়ে অর্থাৎ গ্রুপ ওয়ারি টিম ওয়ার্ক কাজ করতে পারি তাহলে আমার মনে হয় যে টিম নিয়ে যদি আলেমদের কাছে যাওয়া যায়, ক্যামেরা নিয়ে সেটআপ নিয়ে ফুল সেটআপ নিয়ে যদি আলেমদের কাছে যাওয়া যায়, তাদের সাক্ষাৎকার নেওয়া যায় এবং সেটার মধ্য থেকে একটা সাক্ষাৎকারের মধ্য থেকে সবটা তো আর প্রচার করা যায় না। যেটা প্রচার করার মতো সেগুলো নিয়ে প্রচার করা গেলে আমার মনে হয় অনেক কাজ এখানে করা সম্ভব। জাহিদুল ইসলাম ভাই আপনাকে অনেক ধন্যবাদ। অনেক লম্বা কমেন্ট আপনি করেছেন। আরো অনেক ভাই কমেন্ট করেছেন। আমরা দেখেছিলাম মাঝখানে প্রায় ৫৩-৫৪ জন হয়ে গিয়েছিল। আবার এখন ৩৮ জন। লাইভের মধ্যে এরকম হয়, ওঠানামা করে। এটাই স্বাভাবিক। আমরা অনেক দিন যাবৎ, বহু মাস যাবৎ আমরা কাজের মধ্যে নাই। তারপর আলহামদুলিল্লাহ আ অনেক মানুষ আমাদের সাথে আপনারা যুক্ত আছেন। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরো কয়েকটা কমেন্ট পড়ি। রিয়াজুল ইসলাম জেহাদি উনি লিখেছেন যে, "অবশ্যই আপনি আ সবসময় সততা প্রকাশ করবেন ইনশাআল্লাহ।" জি, আমি আগে থেকেও চেষ্টা করছি, এখন থেকেও চেষ্টা করব, ভবিষ্যতেও চেষ্টা করব। কারণ আমি তো দাওয়াতি কাজ করতেছি আ রেজায়ে মাওলার জন্যে, আমার নাজাতের জন্যে। অতএব আমার দিক থেকে স্বচ্ছতা থাকবে। এই ওয়াদা আপনার মাধ্যমে সকলকেই দিলাম। বাকি আপনাদের দিক থেকেও আমাদের সহযোগিতা প্রয়োজন। কমেন্ট, লাইক করে বা আমাদের সাথে কানেক্টিভিটি থাকা, পরামর্শ দেওয়া এবং এই ক্ষেত্রে আমি আরেকটু কথা বলব যে আসলে সবসময় আমি হয়তো রিপ্লাই দিতে পারি না, পারব না এবং যারা আছেন তারাও অতটা অ্যাক্টিভ না। সেই হিসেবে আপনারা কমেন্টে রিপ্লাই না পাইলে বা কোনো না পাইলে তাহলে মানে আপনারা করবেন না আরকি মানে অভিযোগ করবেন না। সবর করবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আ বাকি কথা হলো যে হয়তো সকলকে রেসপন্স করতে না পারলেও আমরা বিশেষগুলো রেসপন্স করব এবং আপনি কমেন্ট করলে আ আমাদের থেকে রিপ্লাই না পাইলেও অন্যরা অবশ্য মতামত দিবেন। এই আরকি। আ আবু সালমান উনি কমেন্ট করেছেন, "বিভিন্ন বাহিনীতে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে নিয়োগ দেওয়ার জোর দাবি জানাচ্ছি। আর আপনার বিডি নিউজ সবসময় আশা করি ইনশাআল্লাহ।" জি, আলহামদুলিল্লাহ আমি ভিডিও বার্তায় থাকবো, চেষ্টা করব ইনশাআল্লাহ। অসুস্থতার মধ্যেও এখন কিছুটা কাজ করা যায় সেই পর্যায়ে আসছি। আমার চিকিৎসা চলছে অলরেডি ইনশাআল্লাহ আপনাদের দোয়া চাই। আমি চেষ্টা করব আমার দিক থেকে ইনশাআল্লাহ। জাহিদুল ইসলাম ভাই আরেকটা কমেন্ট করেছেন, "আপনি মধ্যস্থতা হিসেবে সব দলের কেন্দ্রীয় দায়িত্বশীলদের সাথে সমন্বয় করেন। ইনশাআল্লাহ হয়ে যাবে।" জি, আমার দিক থেকে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা ছোট তারপরে চেষ্টা করব ইনশাআল্লাহ। আ আব্দুল হাই আজাদ ভাই লিখেছেন, "ধন্যবাদ মহতারাম।" জি, আবু আ এমডি তাজুল ইসলাম লিখেছেন যে, দেশ ও মানবতার ও ইসলামের পক্ষে কাজ করবে আখলাক টিভি।" জি, ইনশাআল্লাহ। দেশ, মানবতা ও ইসলামের পক্ষে আখলাক টিভি কাজ করবে। এই আশাই আমাদের এবং এইভাবেই আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা আরো কিছু কমেন্ট পড়ি। শেখ আল মামুন মুসা উনি কমেন্ট করেছেন, "আসসালামু আলাইকুম।" ওয়ালাইকুম আসসালাম। "হযরত আপনি কেমন আছেন?" জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ইসলামী আন্দোলন দাম্মাম জেলার পক্ষ থেকে দাম্মাম জি, দাম্মাম সৌদি আরবের একটি জেলা। দাম্মাম জেলার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। হযরত আপনি এক অ্যা
ঐক্যের জন্য কাজ চালিয়ে যান। আমরা আছি ইনশাআল্লাহ আপনার সাথে। জি, আমি ঐক্যের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। দেখুন, ঐক্যের ব্যাপারে আমার যে এ পর্যন্ত অনেক অভিজ্ঞতাই আলহামদুলিল্লাহ হয়েছে, সবটা মিডিয়ায় বলার মতো না। তবে একটা ব্যাপার আপনাকে বলছি, সেটা হলো যে দেখুন, ঐক্যের ব্যাপারে আসলে প্রত্যেকটা দলেরই কিছু পার্সোনালিটি আছে। প্রত্যেকটা দলেরই কিছু আপনার ভিতরগত মতামতের ব্যাপার আছে, ভিতরগত পরামর্শের ব্যাপার আছে। এই বিষয়গুলো আমি এই পর্যন্ত পেয়েছি। আরো অনেক ব্যাপার আছে। বাকি যেটা বলা যায় সেটা বলছি। এই ক্ষেত্রে হয় কি, জোর জবরদস্তি কোনো কাজ করা যাবে না। আমরা ঐক্যের চেষ্টা চালিয়ে যাবো এবং আমাদের এরকম অনুষ্ঠান কন্টিনিউ থাকবে আপনাদের দিক থেকে। যেমন আজকেও কিন্তু অনেক মতামত আপনারা দিয়েছেন এবং অনেকগুলো মতামতের উপরে আলাদা, আলাদা অনুষ্ঠান করা দরকার। এটা আমরা মনে করি এবং এটা মিডিয়াতে আপনারা দেখে থাকেন। আমরা সেইভাবে করে চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এমডি আমিনুল ইসলাম আমিন উনি লিখেছেন যে চরমোনাইয়ের আকিদা কেন্দ্রিক রাজনীতি বাদ দিতে হবে, বাস্তবতা বুঝতে হবে। জি, আমরা মনে করি দেখুন, চরমোনাই আগে যতটা হার্ডলাইনে ছিল ততটা কিন্তু হার্ডলাইনে এখন নাই অলরেডি। আমরা এটা আমরা সবাই বুঝি। তো সেই ক্ষেত্রে আশা করি ওনারাও অনেকটা আ হার্ডলাইন থেকে নরমালে আসবেন এবং অন্যরাও আবার কিভাবে আ ঐক্য করা যায় সেই চেষ্টাটা করবেন, এটা আমি বিশ্বাস করি এবং এভাবেই হওয়া উচিত। লোকমান হাকিম ভাই কমেন্ট করেছেন, মাশাআল্লাহ অনেকদিন পর আখলাক টিভির নিউজ দেখতে পেলাম। জি, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে সবসময় সাথে চাই। মুফতি নওমান রশিদ মোহতারাম কমেন্ট করেছেন, মাশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার কমেন্টকে কবুল করুন। মাওলানা হারুনুর রশিদ শরাফতি হযরত কমেন্ট করেছেন যে সহি দারার সব ইসলামিক দলগুলোর মধ্যে টেকসই ঐক্য চাই। জি, আ সব ইসলামী দলগুলোর মধ্যে টেকসই ঐক্য দরকার। আসলেই সুন্দর কমেন্ট করেছেন। এই যে মোবারকুল্লাহ সরকার ভাই আখলাক টিভির একজন নিয়মিত দর্শক, আ বলা চলে বিশেষ দর্শক। উনি সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ আমিনুল ইসলাম ভাই কমেন্ট করেছেন যে ভোটের রাজনীতিতে ভোটার লাগে, আকিদার মুরিদ না। মুরিদরা কি মুরিদের অনেকেই ভোট বিক্রি করে চরমোনাইয়ের বোঝা উচিত। মুরিদরা আবার ভোট বিক্রি করে কেমনে? এটা তো আমার ঠিক বুঝে আসে না। তবে হতে পারে, আমাদের দেশে একটা কিন্তু নীতি আছে। এটা আপনারাও জানেন, আমিও যতটুকু জানি যে আ অনেকেই বলে পীর সাহেবের কাছে মুরিদ হইছি আমল করার জন্যে। ভোট দেবার জন্যে না। এরকম একটা কথা আগে প্রচলন ছিল। এখন হয়তো অতটা নাই। অনেকেই এই কথাটা বলত। তার মানে উনারা মনে করতেন যে রাজনীতি ভিন্ন একটা ব্যাপার, পীর-মুরিদি ভিন্ন একটা ব্যাপার। এক্ষেত্রে কিন্তু জনতাকে আপনি খুব বেশি দোষ দিতে পারেন না। কারণ আমাদের দেশের পীর সাহেবরা কিন্তু রাজনীতির সাথে জড়িত ছিলেন না। এখনো নাই। ইল্লা ২-১ জন, অর্থাৎ যেমন চরমোনাই পীর সাহেব। এই চরমোনাই পীর সাহেব আর ধরেন আপনার সারসিনা তো নাই, আপনার নেসারাবাদের হযরত কিছুটা আগাইছেন। এরকম ২-১ জন। বাকি পীর সাহেব তো আছে অনেকগুলো, দরবার আছে অনেকগুলো। তো ওনারা রাজনীতির সাথে জড়িত না এবং দুঃখজনক ব্যাপার হলো সত্য যে মেক্সিমাম দরবার থেকে রাজনীতির কথা বলাও হয় না, পছন্দও করেন না। এমন যদি হতো যে পীর সাহেবরা রাজনীতি করেন না ঠিকই, কিন্তু ওনারা যদি বলতেন যে আপনারা যান, রাজনীতিতে ঝাঁপায় পড়েন, তাও একটা কথা হইতো। এটা কিন্তু বলে না। তো চরমোনাই পীর সাহেব ওনাদেরকেই আমরা দেখতেছি যে ইসলামী রাজনীতিতে ওনারাই অগ্রগামী, মানে পীর সাহেবদের মধ্য থেকে। আর অন্যরাও আসবেন, যুক্ত হবেন, আমরা এটা মনে করি। বাকি পীর সাহেবদের দিক থেকেও ইনশাআল্লাহ আসবে। সৈকত আলী ভাই কমেন্ট করেছেন যে, ইউসুফ মাহমুদি ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে আপনাকে দেখলাম। ইসলামী দলগুলোকে আ সময় লাগুক, অর্থ লাগুক, সবাইকে একসাথে হইতে হবে। নির্বাচনের আগে চেষ্টা চালিয়ে যান। জি, আমি আমার মতো করে চেষ্টা চালিয়ে যাব। আমার দিক থেকে যতটুকু করা সম্ভব সেটা আমি করব ইনশাআল্লাহ এবং এই ক্ষেত্রে আমি আমার দিক থেকে কোনো কমতি রাখবো না। বাকি দলগুলো, তবে এখানে একটা কথা, দলগুলো যদি চায় তাহলে ঐক্য করা অন্টুর ব্যাপার, ২-১ দিনের ব্যাপার। সর্বোচ্চ ১ সপ্তাহ, ১ সপ্তাহের বেশি লাগে না। মানে কেন্দ্রীয় নেতা পর্যায়ে, কেন্দ্রীয় দল পর্যায়ে বসলে এটা ১ সপ্তাহের বেশি লাগার কথা না। আ এরপরেও হচ্ছে না, ওনাদেরও থাকা দরকার আসলে, মানে আ ঐক্য করার জন্য যে একটা মন মানসিকতা, ওইটা থাকা দরকার। জি, আলহামদুলিল্লাহ। আরো অনেক ভাই অনেক কমেন্ট করেছেন। আমরা অনেকগুলো কমেন্ট পড়েছি। আপনাদের মতামত, আমরা কিন্তু আসলে যে মতামতগুলো চাচ্ছি, সেই মতামতগুলো বেশি পাচ্ছি না। সেটা হলো আখলাক টিভির পক্ষে আপনার মতামত চাচ্ছি। মানে পক্ষে বলতে কাজের পক্ষে। আখলাক টিভি কিভাবে কাজ করতে পারে? যেমন আমি সামারিটা একটু বলে দেই, যেহেতু এই মুহূর্তে ৪৪ জন আমাদের সামনে আছে স্ক্রিনে, আপ ডাউন করতেছে। তো আ আখলাক টিভির সামারিটা বলে দিচ্ছি, সেটা হলো আখলাক টিভি চাচ্ছে আগে ইসলামিক ঘরানা কেন্দ্রিক কাজ করত। হ্যাঁ? আর এখন ইসলামিক ঘরানা কেন্দ্রিক না, বরং ইসলামী সকল ঘরানার, রিপিট আমি আবার বলছি, আ ইসলামী সকল ঘরানার পক্ষ হয়ে জেনারেল মিডিয়া হিসেবে কাজ করতে চায়। তার মানে জেনারেল মিডিয়া মানে হলো সাধারণ মিডিয়া। যেভাবে অন্যান্য মিডিয়াগুলো চলছে ওইভাবেই কাজ করবে। ইসলামী আ ভাবধারায় এবং ইসলামের সকল দলের বা সকল ঘরানার প্রতিনিধি হয়ে, প্রতিনিধি আমরা অত ভারী কথা বলব না।
বাকি সকলের পক্ষ হয়ে কাজ করতে চাই। সেই হিসেবে আপনারা আমাদেরকে মতামত দিবেন যে সকলের পক্ষ হয়ে কিভাবে কাজ করা যায়। সেক্ষেত্রে আমরা আরেকটু ক্লিয়ার করব যে ঘরানাগত যে ব্যক্তি কেন্দ্রিক আছে বা মাদ্রাসা কেন্দ্রিক আছে অথবা দল কেন্দ্রিক আছে যে মতামতগুলো আছে বা মতানৈক্যগুলো আছে, এই মতানৈক্যগুলোর মধ্যে আকলাক টিভি আর খুব একটা কাজ করতে চায় না। এবং এই মতানৈক্যগুলোর মধ্যে কাজ করতে চাইলে আকলাক টিভি এভাবে কাজ করবে যে ২ পক্ষের আলেম থাকবেন। আ ধরেন আপনি হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলাম ২ পক্ষের কেন্দ্রীয় আলেম থাকবেন। সেখানে আমরা কানেক্টিভিটি করে আমরা মধ্যস্থতার মাধ্যমে আমরা কাজ করব। অর্থাৎ আমি বা আমরা আকলাক টিভি কোনো মন্তব্য করবে না। আ দলের পক্ষ থেকে, উভয় দলের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতাকর্মীরা বা প্রতিনিধিরা ওনারা কথা বলবেন। আমরা ওই কানেক্টিভিটি করায়ে দিব। এইটা আমরা করব। তো সেক্ষেত্রে আকলাক টিভি এখন থেকে আর কোনো দলের পক্ষে অথবা কোনো দলের হয়ে অথবা কোনো ব্যক্তি কেন্দ্রিক বা দল কেন্দ্রিক কাজ করবে না। সকলের পক্ষ হয়ে। আমি আবারও বলছি, কথাটা বারবার বলছি সকলের মানে জেহেন সাফের জন্য যে আকলাক টিভি সকলের পক্ষ হয়ে বিশেষ করে ইসলামী সকল ঘরানার পক্ষ হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। চমৎকার একটা কমেন্ট আসছে, অনেকগুলো কমেন্ট, তার মধ্যে একটা বিশেষ কমেন্ট এটা পড়তে হয়। মোহাম্মদ শাহেদ আহমদ, আমি কমেন্টটা পুরো পড়িনি যেহেতু আমি আপনাদের সাথে কথাই বলছি। উনি বলছেন যে ফেস দ্য পিপলের মতো কাজ শুরু করলে ভালো হবে। সকল ঘরানার মানুষদেরকে নিয়ে মাঝে মাঝে টকশো করলে ভালো হবে। আলেমদেরকে বেশি প্রাধান্য দেওয়া হোক। আল্লাহ আকলাক টিভিকে কবুল করুন। চমৎকার, চমৎকার কমেন্ট করেছেন আমাদের শহীদ আহমদ ভাই। এমডি মোহাম্মদ শহীদ আহমদ ভাই চমৎকার কমেন্ট করেছেন। অর্থাৎ আকলাক টিভির কাজের অনেকটা সারাংশ উনি বলে ফেলেছেন। আমরা এভাবেই কাজ করতে চাই। সকল ঘরানার সকলের পক্ষ হয়ে কাজ করব এবং সকলকে নিয়ে কাজ করব। সেই ক্ষেত্রে আমাদের ঘরানার মধ্যে মানে আমাদের বলতে ইসলামী সকল ঘরানার মধ্যে কোনো মন্তব্য বা মতানৈক্য থাকলে সেটা নিয়ে ধরেন আ আ টকশো হবে, কথাবার্তা হবে। আমি মাঝখানে থাকবো, আমি উপস্থাপক হিসেবে থাকবো। বাকি ওনারা কথাবার্তা বলবেন। যেমন একটা টপিক আছে ধরেন মাজারের ব্যাপারে। এই যে মাজারের উপর আক্রমণ হচ্ছে, ভাঙা হচ্ছে। এই ক্ষেত্রে মাজারের পক্ষের কিছু মানুষ থাকতে পারেন, ওনারা কথা বলবেন। মাজার কেন ভাঙ্গা হচ্ছে? হয়তো ভাঙ্গার পক্ষে ঠিক না, বাকি মাজার সংস্কারের পক্ষে কিছু লোক থাকবেন, ওনারা কথা বলবেন। এইভাবে করে যেমন জাতীয় সংগীত এটা আপনার পরিবর্তন কেন দরকার বা দরকার না কেন? অর্থাৎ এটার অবস্থা কি? এইটার ব্যাপারে এইরকমভাবে আমরা ইনশাআল্লাহ সকল জেনারেল বিষয় নিয়ে কাজ করব। ইনশাআল্লাহ চমৎকার কমেন্ট করেছেন আমার শহীদ ভাই। আ শায়েখ আল মামুন মুসা উনি লিখেছেন যে, "আসসালামু আলাইকুম।" ওয়ালাইকুম আসসালাম। হযরত আপনি কেমন আছেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ ও আপনার এটা সরি পড়া হয়েছে। জি, এটা পড়া হয়েছে। আ ধন্যবাদ। আরো অনেকগুলো কমেন্ট জাকারিয়া আহমদ সামি উনি লিখেছেন, "ইসলামী আন্দোলন ময়মনসিংহ জেলার পক্ষ থেকে শুভেচ্ছা।" জি, আলহামদুলিল্লাহ। ময়মনসিংহ জেলা সহ সকল জেলার সকলকে ধন্যবাদ এবং আপনারা যে শুভেচ্ছা দিয়েছেন সকলের পক্ষ থেকে আমরা সেই শুভেচ্ছা গ্রহণ করলাম। আ নয়ন মিয়া লিখেছেন যে মুফতি আমজাদ হোসেন চেয়ারম্যান হুজুর একটা উদ্যোগ নিয়েছেন। তরুণ আলেমরা মুরব্বিদের কাছে হবে, মুরব্বি লেখছে। যাই হোক কাছে যাবে যাতে কওমিদের ঐক্য হয়। মিডিয়া হিসেবে আপনার ভূমিকা দেখতে চাই। চমৎকার। হ্যাঁ, আমরা সকলে দেখুন আমি মিডিয়ার সম্পর্কে মানে মিডিয়ার ব্যাপারে মিডিয়াতে কাজ করতে গিয়ে মিডিয়ার ব্যাপারে আমার যতটুকু ধারণা হয়েছে, আমি বিশ্বাস করি আপনাদের অনেক, অনেক বেশি ধারণা আমার চাইতে। কিন্তু আমার যতটুকু ধারণা হয়েছে তাতে আমি মনে করি যে আমরা এরকম স্বচ্ছতার সাথে ইনসাফের সাথে শরী মানদণ্ডে আমরা যদি মিডিয়া পরিচালনা করতে পারি, তাহলে আমাদের লোকজন তো ফায়দাবান হবেই এবং আম জনতা সবাই ফায়দাবান হবে। বিশেষ করে প্রবাসীরা আসল খবর জানার জন্য মুখিয়ে থাকেন। প্রবাসীরা অনেকেই আমার কাছে এরকম বলেছেন, এটা মিডিয়াতেও আপনি দেখবেন যে অনেক খবর এমন থাকে টাইটেলের সাথে খবরের মিল নাই, থাম্বনেইলের সাথে খবরের মিল নাই এবং আউলা-ঝাউলা কথাবার্তা এইটা সেটা ওনারা প্রতারিত হন। তো প্রবাসের মানুষগুলো এমনিতেই, আমিও প্রবাস করেছি যে কারণে আমি জানি, প্রবাসের মানুষগুলো এমনিতেই দেশের জন্য তাদের একটা মন কাঁদে সবসময়। তো সেই ক্ষেত্রে দেশের একটা অরিজিনাল খবর এটা তারা সবসময় চায়। যখন তারা উল্টাপাল্টা খবর শোনে তখন তাদের কাছে ব্যাড নিউজ তো অবশ্যই ব্যাড, কিন্তু খবরের মধ্যে যখন আবার উল্টাপাল্টা হয়, একটা বলল টাইটেলে আর খবরে আরেকটা, তখন এটা ওরা আরো বিরক্ত বিব্রত হয়ে যায়। এটাই স্বাভাবিক। যাই হোক অনেকগুলো কমেন্ট আমাদের সামনে ছিল। আমরা আসলে আপনাদের কাছ থেকে যতটুকু মতামত পাওয়ার আমরা পেয়েছি। আপনারা এই লাইভে যারা আছেন যুক্ত তারা তো আলহামদুলিল্লাহ আছেন। সময় পেলে একটু কমেন্ট করবেন এবং আরো যারা লাইভে আছেন আ আ যুক্ত মানে যুক্ত হবেন, আমরা তো আর একটু সময় আছে, তারাও কমেন্ট করবেন এবং লাইভটাকে বেশি, বেশি শেয়ার করে দিন। আপনারা সবাই লাইভটাকে শেয়ার করে দিন যাতে করে আমাদের অন্য ভাইরাও দেখতে পারেন যে আসলে আমরা কি করছি এবং আসলে আমাদের এই কাজের দ্বারা কতটুকু ফায়দা হচ্ছে বা হবে। অর্থাৎ আমাদের মানুষগুলো যখন এই জিনিসগুলো স্বচক্ষে দেখবে তখন কিন্তু তারা উৎসাহ পাবে, আগ্রহ পাবে এবং অলরেডি তারা কাজ করবে। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আপনারা ১০০ র উপরে কমেন্ট করে ফেলেছেন এবং ২০ জনে শেয়ার করে ফেলেছেন। তো আপনারা এ পর্যন্ত আমরা দেখছি এখন আছে ৬৪ ৬০, ৬৪, ৬৫ এর মধ্যেই আপ ডাউন করতেছেন। তো আপনারা যদি সবাই শেয়ার করে দেন তাহলে আমাদের এই লাইভটা
অনেক দূর এগিয়ে যাবে এবং অনেক দূর ছড়িয়ে পড়বে এবং এই লাইভটার মাধ্যমে আখলাক টিভির বিরাট একটা প্রচার হয়ে যাবে এবং সবাই জানবে যে আসলে আখলাক টিভি নতুনভাবে যে কাজ শুরু করেছে, যতটুকুই পারি আমরা সেটা আমরা কোন আঙ্গিকে করতে চাই, আমরা কিভাবে করতে চাই। সেক্ষেত্রে আমরা আবার দাওয়াত দিব আপনাদের সকলকে সহ, যারা পরে শুনবেন তাদেরকেও সকলকে আমরা দাওয়াত দিব যে আমরা সকলের পক্ষ হয়ে কাজ করতে চাই এবং সেটা আমরা ডকুমেন্ট কাজ করে দেখাবো। তার মানে আমাদের ইসলামী যে কোনো ঘরানার, হোক সেটা হেফাজতে ইসলাম, হোক সেটা ইসলামী আন্দোলন, হোক সেটা জামায়াত ইসলাম, হোক সেটা এমনকি সুন্নি জামাত, আহ, যতগুলো আছে, এমনকি লামাজাবি আহলে হাদিস দাবিদার যারা লামাজাবি মাসলাক যেটা আছে, এই হিসেবে যতগুলো মাসলাক আছে, অর্থাৎ ইমানের বাউন্ডারিতে যারা আছেন, আবার হিজবুত তাওহিদ না, কেউ আবার হিজবুত তাওহিদের কথা মনে করেন না। হিজবুত তাওহিদ কিন্তু আহ, যাই হোক দৌড়ের উপরে আছে, ওটা ভিন্ন ব্যাপার। তো এইরকম ভাবে মানে ইমানের বাউন্ডারিতে যারাই আছেন, আহলুসুন্নাহ ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত যারা আছেন, এমনকি দুই এক জামাত যদি এমন থাকে যাদেরকে নিয়ে আহলুসুন্নাহ ওয়াল জামাতের মতানৈক্য আছে, আমরা তাদেরকে নিয়েও কাজ করব। আমরা ক্ষেত্র বিশেষ জেনারেলদেরকে নিয়েও, জেনারেল বলতে ভালো কোনো আলোচক যদি থাকেন, কোনো শিক্ষক, কোনো প্রফেসর, অথবা কোনো অ্যাডভোকেট, অথবা কোনো জাজ, এনিওয়ান, এনি পারসন, যে কেউ মানে যার আলোচনার দ্বারা জাতি ফায়দাবান হবে, আমরা তার আলোচনায় নিব। এবং আমরা আবারও রিপিট করছি, সকলকে শোনায় দিচ্ছি যে আমরা মূলত আহ, জাতির ফায়দা হয় এমন কাজগুলি করব। অতএব ব্যক্তিগত কোনো দোষ ত্রুটি, ব্যক্তিগত কোনো বিষয়, কোনো মাসলাকের কোনো দোষ ত্রুটি, কোনো মাসলাকের কোনো বিষয়, এগুলি বিষয় আমাদের কাছে আপনারা বললেও আমরা সে ব্যাপারে আর আগাচ্ছি না। আমরা শুধুমাত্র জাতীয় পর্যায়ে কাজ করতে চাই। আমাদের মিডিয়া ছোট, এটা আমরা খুব ভালো করেই জানি, কিন্তু জাতীয় পর্যায়ে কাজ করলে যতটুকুই কাজ হবে সেটা উম্মাহর কল্যাণে, মানে অনেক বড় পরিসরে কাজ হবে আমরা মনে করি। ছোট কাজ মানে ছোট, আমরা তো ছোট, কিন্তু কাজগুলো সকলকে নিয়ে করা হবে। অর্থাৎ জেনারেল একজন মানুষ দেখার পরে যেন সে বুঝে যে হ্যাঁ, এখানে ইসলামী কাজ হচ্ছে, বা ইসলামিক মিডিয়া অথবা ইসলামী মিডিয়া এরকম হওয়া উচিত, এরকম একটা উদাহরণ আমরা একটা নজির সৃষ্টি করতে চাই ইনশাল্লাহ। তো সেই হিসেবে আপনারা ওইভাবে আমাদেরকে বলবেন, আমাদেরকে ওইভাবে ইনফরমেশন করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন ইনশাল্লাহ। আমরা এই আশাই আপনাদের কাছে আমরা করি। আপনারা সবাই লাইভটাকে শেয়ার করে দেন। আমরা আর খুব বেশি সময় লাইভের মধ্যে থাকবো না, তবে শেয়ার করলে অন্য মানুষেরাও দাওয়াত পাবেন এবং তাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেকেই শেয়ার করেছেন। আলহামদুলিল্লাহ, আমি একটু আগে দেখলাম ২০ জন শেয়ার করেছেন, এখন দেখি ৩৯ জন শেয়ার করেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা আসলে আখলাক টিভিকে দলমত নির্বিশেষে মানুষ যে কি পরিমাণ ভালোবাসে, এটা আমি আসলে কাউকে বোঝাতে পারবো না। আমার কেমন যেন অবস্থা যে আপনাদেরকে দেখলে মূলত আমার কথা বলার আগ্রহ তৈরি হয় এবং সামনে থেকে আমি খুব বেশি একটা কথা বলছি না ইনশাল্লাহ, আপনাদেরকে দিয়েই বলাবো। তার মানে আপনারা আখলাক টিভিতে কথা বলবেন, আমরা ওইভাবে করে লাইভ করবো। আজকেও আমরা ইউরে লাইভ থেকে লাইভে গেছি, আর ইউরে লাইভ ওই যেটা বলছিলাম যে মেইলের মাধ্যমে যুক্ত হইতে হয়, ইনভাইট করতে হয়, তারপর আপনি অ্যাকসেপ্ট করলে আবার আমরা অ্যাকসেপ্ট করলে ওইভাবে কানেক্টিভিটি, মানে একটা একটা মানে বিরাট প্রফেশনালি ব্যাপার এবং এটা ইন্টারন্যাশনাল দুনিয়ায় এরকমই চলে, অর্থাৎ বহির্বিশ্বে এরকম চলে। তো আমরা যদি নরমালি ফেসবুক থেকে লাইভে যাই, সেটা পিসির মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে, তাহলে আমরা আপনাদেরকেও কানেক্ট করতে পারবো এবং আমরা অন্য সফটওয়্যারের মাধ্যমে যখন যাবো, যেমন স্ট্রিমিয়ার্ডের মাধ্যমে যখন যাব, তখন ইনশাল্লাহ আমরা সকলকে নিয়ে কাজ করব এবং যাদের কথায় বেশি ফায়দা হবে, আমরা আখলাক টিভি তাকেই বেশি গুরুত্ব দিবে, তাদেরকে বেশি গুরুত্ব দিবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অনেক সময় আপনাদের সাথে লাইভে ছিলাম। ঘড়ি বলে প্রায় ২৯ মিনিট প্লাস চলছে। আহ, একটু সময় তো শুরুতে গিয়েছিল ওয়েস্ট। তো আলহামদুলিল্লাহ, আমরা আরো দু একটা কমেন্ট পড়ি। গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করেছেন যে এমডি নুরি আলম বলেছেন যে আমি দাউদকান্দি ইলিয়ারগঞ্জ থেকে বলছি, আখলাক টিভি চ্যানেল মিডিয়া হিসেবে ইসলামী রাজনৈতিক দলগুলোর সাথে মিশে কাজ করে। জি ইনশাল্লাহ, ইসলামী রাজনৈতিক দলগুলো সহ জেনারেল রাজনৈতিক কোনো বিষয় থাকলে আমরা সেখানেও কাজ করব, কাজ না করার কিছু নেই, হয়তো ছোট পরিসরে কিন্তু আমরা সেটা করবো ইনশাল্লাহ। মুফতি রফিকুল ইসলাম ভাই লিখেছেন যে সবসময় সাম্প্রতিক বিষয় নিয়ে সংশ্লিষ্ট পক্ষের ঊর্ধ্বতন ব্যক্তিদের নিয়ে নিয়মিত টকশো করতে পারলে করতে পারে আখলাক টিভি। যেমন কওমি ঘরানার রাজনৈতিক দলসমূহের ঐক্য কেন হতে পারে না, এমনিভাবে জাতীয় সঙ্গীত পরিবর্তন ইত্যাদি। চমৎকার বলেছেন মুফতি রফিকুল ইসলাম সাহেব, রফিকুল ইসলাম সাহেব। জি, মুফতি রফিক সাহেব, আপনি যথেষ্ট সুন্দর বলেছেন। আপনার আসলে আমাদের লাইভের মানে আমাদের অনুষ্ঠানের যে সারাংশ, তার গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন। এই জন্যই দেখবেন যে আখলাক টিভি একটা পোস্ট করেছে বিকেলে, সেখানে কিন্তু বলা হয়েছে যে আহ, বাংলাদেশের সব ঘরানার প্রথম শ্রেণীর আলেমদের কথা বলা হয়েছে। প্রথম শ্রেণীর আলেম এই জন্য যে এটাতে মানুষ ফায়দা পাবে বেশি, অর্থাৎ প্রতিদিন লাইভ করতে হবে এমন কোনো বিষয় না, কিন্তু লাইভ করলে বা অনুষ্ঠান করলে সেটা যেন এমন হয় যে
সেটার দ্বারা মানুষ বেশি ফায়দামন্দ হইতেছে, বেশি লাভবান হইতেছে। এটা যেন হয়। আখলাক টিভি এটাই চায়। এই হিসেবেই ১ম শ্রেণীর আলেম এবং সাথে, সাথে ১ম শ্রেণীর জেনারেল যারা আছেন ওনাদেরকে ১ম শ্রেণীর বলার মানে হলো, আবার কেউ মনে কষ্ট নিবেন না। আমরা সকলকে নিয়ে কাজ করতে চাই। যাদেরকে দিয়ে জাতি বেশি লাভবান হবে, আমরা তাদেরকে বেশি গুরুত্ব দিব। এটা হলো আখলাক টিভির মূলনীতি। তার মানে আপনি দেখবেন কখনো, কখনো এমনও হতে পারে যে একজন নরমাল মানুষকে নিয়েও লাইভে যাওয়া। তখন হয়তো আপনি প্রশ্ন তুলতে পারেন যে, "আপনারা তো বলছিলেন যে ১ম শ্রেণীর, তো উনি কি ১ম শ্রেণীর?" না। ক্ষেত্রবিশেষ এমন হতে পারে, উনার সাক্ষীর প্রয়োজন হতে পারে, উনার মতামতের প্রয়োজন হতে পারে। আপনি দেখবেন যে বড়, বড় পেজ যেমন পেজ দ্য পিপল বড় এক মিডিয়া মোটামুটি। উনারা কিন্তু অনেক সময় নরমাল মানুষদেরকেও মতামতের জন্য নেন। তো আমরা আসলে নরমাল বা হাই ওইটা বলতে যাব না। আমাদের মূল দাওয়াতটাই থাকবে যাতে করে জাতি বেশি উপকৃত হয় এমন মানুষদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আপনারা অনেক সময় দিয়েছেন, অনেক সময় দিয়েছেন। অনেকগুলো কমেন্ট সবগুলো কমেন্ট পড়তে পারছি না। আমরা চেষ্টা করব কমেন্টগুলোর রিপ্লাই দিতে, অর্থাৎ লাইভের পরে হলেও আমরা রিপ্লাই দেবার চেষ্টা করব। বাকি ইসলামী শ্রমিক আন্দোলন, কাশিমপুর থেকে দেখছি অনেক পর মানে অনেকদিন পর অনলাইনে আসলেন বুঝি। জি, আলহামদুলিল্লাহ টুকটাক আসা শুরু করেছি। বাকি এভাবে লাইভে কখনো আসিনি। অনেকদিনই লাইভে আসা হয় নাই। আজকে মূলত আখলাক টিভির দাওয়াতি কাজের কারণেই লাইভে আসা, এবং আমরা চেষ্টা করব ভবিষ্যতে আপনাদের সাথে থাকতে ইনশাআল্লাহ। আমাদের আরো এক মিডিয়ার ভাই এবং আমাদের সহকর্মী ভয়েস অফ ইফতিখার উনি লিখেছেন যে, "হজরত কেমন আছেন? অনেকদিন পর আপনাকে দেখলাম। আ আগের মতো নিয়মিত ভিডিও আপলোড আ করেন নাই কেন?" আসলে ভাই আমার বেশ কয়েকটা অসুখ আছে, অসুস্থতা সবটা মিডিয়াতে বলাও নিষেধও আছে, বলা যায় না। যাই হোক সাইনোসাইটিস, কোল্ড অ্যালার্জি, ভিটামিন ডি এই কটা সমস্যা আছে, আরো কিছু সমস্যা আছে। তো সব মিলিয়ে আমি শারীরিকভাবে বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলাম। বেশ বহু মাস যাবৎ অসুস্থ। এখনো কিন্তু আমি অসুস্থ। তো এই স্প্রে করে মানে নোজ স্প্রে, নাকের স্প্রে করে এরপর আমি লাইভে আসছি। মাগরিবের আগে নাকে স্প্রে করা হয়েছে। ঔষধ চলতেছে। আপনাদের কাছে দোয়া চাই। আ ইফতেখার ভাই ইনশাআল্লাহ আ আপনার সাথে কানেক্টিভিটি থাকবে। আপনার সাথে কথাও হয়েছে। ভবিষ্যতে কথা হবে ইনশাআল্লাহ। আমরা একসাথে কাজ করব সবাই মিলে ইসলামের জন্য, মুসলমানের কল্যাণ, ইসলামের কল্যাণে, দেশের কল্যাণে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ ভাই। জাকির হোসেন ভাই লিখছে যে, "বাংলাদেশ ৯৫ ভাগ মুসলমানের দেশ। ইসলামী রাজনীতি চলবেই চলবে, চলবে। এদেশের ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ।" চমৎকার কমেন্ট করেছেন। জাকির ভাই আপনার কমেন্ট আসলে অনেক, অনেক মানে গুরুত্বপূর্ণ কথাই কমেন্টের মধ্যে আপনি তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। আ আরো অনেকেই কমেন্ট করেছেন। আমরা আসলে সবগুলো কমেন্ট পড়তে পারছি না। আ আসলে ফেসবুকের কমেন্ট হয় কি, অনেকগুলো কমেন্ট আসে তো যে কারণে ওই কমেন্টগুলো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই শেয়ার করেছেন। ৪৮ জন শেয়ার করে ফেলেছেন আলহামদুলিল্লাহ। তো আমাদের লাইভ হিসেবে বা অর্থাৎ ছোট পেজ হিসেবে বা ছোট মিডিয়া হিসেবে আলহামদুলিল্লাহ অনেকগুলো শেয়ার আপনারা করেছেন, অনেকগুলো কমেন্ট আপনারা করেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা আবারও একটু আমাদের আজকের অনুষ্ঠানের যে বিষয়বস্তুটা সেটা আমরা আবার একটু আপনাদের সামনে তুলে ধরব। চলুন আমরা একটু স্ক্রিনে চলে যাই। আমরা একটু ল্যাপটপের দিকে যাই। এরপরে আমরা ২ টা পোস্ট করব আজকে। এই ২ টা পোস্ট পড়ার পরেই আমরা আজকে আর কথা বাড়াবো না। আজকে আর আমরা সময় আপনাদের আপনাদের থেকেও নিব না, আপনাদেরকেও দিব না। ১ম এই চলেন আমরা স্ক্রিনে যাই। ১ম এই আমরা একটা পোস্ট পড়তেছি। আজকে বিকেলে আখলাক টিভি পোস্ট করেছিল। আ সম্ভবত দুপুর বিকেলের দিকে যাই হোক। সেখানে পোস্ট করা হয়েছিল যে, "আখলাক টিভি ইসলামী সকল ঘরানার পক্ষ হয়ে জেনারেল মিডিয়া হিসেবে কাজ করতে চায়। আপনার মতামত কি?" এক্ষেত্রে আপনারা প্রায় ২৫৪ জন কমেন্ট করেছেন। কিছু কমেন্ট আমাদের রিপ্লাই দেওয়া, ধরেন হয়তো ২০-২৫ টা কমেন্ট ২০ টার মতো কমেন্ট আমাদের রিপ্লাই দেওয়া হবে। আর প্রায় ২৪০ বা ২৩০-৩৫ কমেন্টটাই আপনারা করেছেন। তার মানে আপনারা মেক্সিমাম থেকে মেক্সিমাম মানুষ, শতকরা আমরা যদি ৯৫ ভাগ ধরি, আ আ ৯৫ ভাগ, বাকি ৫ ভাগও চায়। তাদের বক্তব্য হলো, "আপনারা তো আমাদের মতো পাই না। আপনারা তো এক নির্দিষ্ট একটা দলের নাম বলে এইভাবে করে বলে।" যাই হোক, তো এই কারণে উনারা একটু নাখোশ। সবাই চায় আখলাক টিভি কাজ করুক। ইনশাআল্লাহ আখলাক টিভি কাজ করবে। আর সামারি হিসেবে আমরা একটা আমাদের কার্যক্রমটা তুলে ধরতে চাই আরেকটা পোস্টের মাধ্যমে, যে সেই পোস্টটাও আপনাদের সামনে আছে এখন। এখানে বলা হয়েছে যে, জরুরি পরামর্শ লাইভ, অর্থাৎ যেই লাইভটা এখন চলছে এইটার ব্যাপারে যে পোস্ট দেওয়া হয়েছে, এখানে কিন্তু একটা মৌলিক বিষয় তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে যে, আজ রাত ৯ টায় আখলাক টিভিতে সকলের সাথেই পরামর্শের জন্য লাইভ অনুষ্ঠান করা হবে ইনশাআল্লাহ, যেটা আজকে চলছে আরকি। এরপর বলা হয়েছে যে, আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল লাইভে যুক্ত হয়ে কমেন্টে পরামর্শ দেবার জন্য। বিষয়টা হলো যে বিষয়ে আ মাশওয়ারার জন্য আজকের লাইভ অনুষ্ঠান করা হবে, সেই বিষয়টা কি? বিষয়টা হলো এই যে, বাংলাদেশে ইসলামী সব ঘরানার ১ম শ্রেণীর আলেমদেরকে নিয়ে মুসলিম উম্মার কল্যাণে, উম্মার কল্যাণে লেখা হয়েছে, মুসলিম উম্মা হবে। উম্মার কল্যাণে আখলাক টিভি লাইভ অনুষ্ঠান করতে চায়।
এখানে মুসলিম উম্মা না, শুধু উম্মার কল্যাণও বলা চলে, অর্থাৎ ইসলাম ধর্মের বাইরে যারা আছেন তারাও তো আসলে মানুষ, তাদেরকে নিয়েও আমরা কাজ করব, অর্থাৎ জাতির কল্যাণে কাজ করা হবে ইনশাআল্লাহ। আখলাক টিভি লাইভ অনুষ্ঠান করতে চায়। আপনার পছন্দনীয় আলেমদের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার এই পেজের কমেন্ট বক্সে দিতে পারেন, অথবা আখলাক টিভির হোয়াটসঅ্যাপ নাম্বারে দিতে পারেন, যে নাম্বারটা ওখানে দেওয়া আছে। তো আপনাদের কাছে আমাদের একটা আবেদন থাকবে যে হোয়াটসঅ্যাপে নাম, নাম্বার, ঠিকানা, নাম সংক্ষিপ্ত ঠিকানা এবং নাম্বার এটা দিয়ে দিলে আমরা, এবং নাম্বারটা ওই মানে হযবরল নাম্বার না। অনেকের নাম্বার এমন আছে যে নাম্বারে তাকে পাওয়া যায় না। তো যেহেতু টাইম কম এবং একটু আ বড় পরিসরে কাজ করতে চাই আমরা, সেই হিসেবে আপনারা নাম্বারগুলো একটু কনফার্ম হয়ে দিলে, আপনারা নিজেরাই যদি কনফার্ম হয়ে দেন, তাহলে আমাদের জন্য কাজ করা সহজ হবে। অর্থাৎ আমরা চেষ্টা করলে যদি না পাই, তাহলে আমরা আর নতুনভাবে চেষ্টা করতে যাব না। তো চেষ্টা করার পর আমরা যদি পাই, তাহলে আমরা ওনাদের সাথে যুক্ত হব, কথাবার্তা বলব। এইভাবে করে ইনশাআল্লাহ আমরা সামনে এগিয়ে যাব। ইনশাআল্লাহ এভাবে করে আমরা একটা ভালো কিছু দাঁড় করাতে পারবো, আমার বিশ্বাস। আর সকলকে নিয়ে যেহেতু আমরা কাজ করতে চাই, সেহেতু আশা করি সকলেই আমাদেরকে ভালো পরামর্শ দিবেন। এই আশা আমাদের থাকবে ইনশাআল্লাহ। আমরা আরো একটা কমেন্ট পড়ব। ইসলামী যুব আন্দোলন কমেন্ট করেছে যে, আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? অনেকদিন পরে দেখলাম, আমরা জানতাম না আপনি অসুস্থ। দোয়া করি আল্লাহ তাআলা দ্রুত সুস্থ করে দেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুস্থ করে দেন, সেজন্য দোয়া করি, দোয়া চাই। আ মোহাম্মদ নাজমুল হাসান মারুফ উনি লিখেছেন যে, আমি বরিশাল সদর চরকাউয়া ইউনিয়ন থেকে, বহুবার যাওয়া হয়েছে আপনাদের চরকাউয়া, এবং চরকাউয়ার উপর দিয়েও বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার কমেন্টকে কবুল করুন। অনেকে কমেন্ট করেছেন। হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন রাজাপুর উনি লিখেছেন যে, আসলে আপনি অনেকদিন ধরে লাইভ আপডেট বাদ দিয়ে ছিলেন। এখন শুরু করেছেন। দোয়া করি গোটা পৃথিবী নিয়ে কাজ করার উদ্দেশ্যে সত্যি কথাগুলো ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ আপনাকে কবুল করুন। আমিন। চমৎকার কমেন্ট করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ হাফেজ সাহেব। আপনি চমৎকার কমেন্ট করেছেন। আমরা আর সময় নিচ্ছি না। আজকে ৩৭ মিনিট প্লাস লাইভ চলছে। আমরা এখনই বিদায় নিচ্ছি। তবে আপনাদের প্রতি দাওয়াত থাকলো, আমরা একটা ঘোষণা দিতে অবশ্য ভুলে গিয়েছি। ঘোষণাটা হলো, আমরা প্রতিদিন রাত ৯ টায় লাইভ করতে চাই। আমাদের মাশওয়ারা এরকম হয়েছে যে, প্রতিদিন বলতে, যদি কোনো মেহমান থাকে বা বিশেষ কোনো ইস্যু থাকে বা বিশেষ কোনো বিষয় থাকে, এবং আমি সুস্থ থাকি, এবং যদি মেহমান পাওয়া যায়, অর্থাৎ সবকিছু ওকে থাকে। আর এখন তো একটু কারেন্ট সমস্যা শুরু করছে, এটাও তো আপনারা জানেন। ২-১ দিন হইছে বা আরো ২-৪ দিন আগে থেকেই। তো সবকিছু মিলিয়ে যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আপনারা ধরে নেবেন যে আখলাক টিভি রাত ৯ টায়, প্রতিদিন রাত ৯ টায়, এখন শীতের দিন আরেকটু আমরা আগায় নিয়ে আসবো। এশারের নামাজের পর আরকি। তো অনেক জায়গায় হয়তো এশার নামাজ শেষ হবেও না। মাদ্রাসা কেন্দ্রিক নামাজ যেখানে দেরিতে হয়, সেখানে হয়তো হবেও না। তো তারপরেও আমরা ইনশাআল্লাহ রাত ৯ টা থেকেই শুরু করব। ৯ টা থেকে ৯:৩০, সর্বোচ্চ ধরেন ৯:৩০, ১০টা এরকম হতে পারে। মানে মেহমান থাকলে, ওইরকম প্রয়োজনীয় আলোচনা থাকলে, ওরকম প্রয়োজনীয় ইস্যু থাকলে। তো সব ঘরানা থেকে আপনাদের সকলের প্রতি লাইভ দেখার দাওয়াত থাকবে, এবং বিশেষ মেহমানদের প্রতি, বিশেষ আলেমদের প্রতি, বিশেষ বিষয়ের প্রতি আপনারা ওইভাবে করে আমাদেরকে ইনফরমেশন দিবেন। আমরা যোগাযোগ করে সময় ওইভাবে ঠিক করে নিব ইনশাআল্লাহ। আর সামনে থেকে আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ ২ জন ৩ জন করে লাইভে যুক্ত আ করে নেবার, যাতে করে আমরা যে কেউ, এবং উপস্থিত দর্শক যুক্ত হইতে চাইলে তাদেরকেও আমরা যাতে যুক্ত করে নিতে পারি, আমরা তখন সেইভাবে করে সেটআপ ওইভাবে করে করা হবে, এবং ওইভাবে করে আপনাদেরকে নিয়েই, অর্থাৎ অন্যান্য বড় মিডিয়ারা যেভাবে কাজ করে, ওইভাবে করেই কাজ চলবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা আর সময় নিচ্ছি না, আর সময় দিচ্ছি না। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভ অনুষ্ঠানে, অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।